হামলা কেন জাতির সঙ্গে কি গরম হয়েছে জাতিসংঘের প্রতি আহ্বান করব এই যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। না হলে ইনশাল্লাহ আমরা সারা বিশ্বে যে মুসলিম রয়েছে সকলে একতাবদ্ধভাবে চাই, দুর্বার আন্দোলন করে তুলব, যুদ্ধ করে তুলব। সেই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে ইনশাল্লাহ আমরা নিঃশেষ করে তুলব। সমস্ত মুসলিম উম্মাহ এক হয়েছে। আমরা চাই জাতিসংঘকে অতি শীঘ্র আহ্বান জানাই, জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, সমস্ত বিশ্ব থেকে ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে, ফিলিস্তিনিকে রক্ষা করতে হবে, মুসলিম উম্মাহর সেরা মসজিদ আকসাকে রক্ষা করার জন্য আমরা সর্বত্র প্রচেষ্টা চালাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আগামীতে এই ইসরায়েল তাদের যদি এই অপকর্ম বন্ধ না করা হয়, আমরা বিশ্ববাসী সমস্ত মুসলিমকে নিয়ে আমরা এমন আন্দোলন করব যাতে করে ওই ইসরায়েল আরব বিশ্ব থেকে বিলীন হয়। এই যে মানবতা নাড়া দিয়েছে, কোথায় আমাদের সেই মানবাধিকার কমিশন, কোথায় সেই আমাদের জাতিসংঘ যারা এই সারা বিশ্বের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে, বিভিন্ন গোল টেবিলে বৈঠক করে বিভিন্ন দেশে যে তারা প্রোগ্রাম করে। আজ গাজায় এবং রাফায় আপনারা জানেন 1,17,000 মানুষের বসবাস ছিল যে এই রাফায়, সেখানে এখন আলো জ্বালানোর মতো একটা মানুষ এই রাফাতে নাই। প্রিয় বন্ধু আমার, আমি ঘৃণা এবং নিন্দার সাথে এই ইসরায়েলকে জানাতে চাই, আপনারা যে সমস্ত কার্যক্রম এবং কার্যকলাপ এই বিশ্বের যুগে তুলে ধরেছেন এটা নজিরবিহীন। প্রত্যেকটি মুসলিম বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্রকে আমি আহ্বান করব যে আপনারা এই ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ুন এবং মুসলিম বিশ্বকে বাঁচান। মা, ছোট বোন, ভাই, তারা কিভাবে নির্মমভাবে এই ইসরায়েলের সেনাদের হাতে জীবন দিচ্ছে, বিশ্ব মানবতা কি আপনাদেরকে নাড়া দেয় না? আজ আমি এই মানববন্ধন থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে আহ্বান করব, অবিলম্বে এই ইসরায়েলকে থামানোর চেষ্টা করুন এবং ইসরায়েলকে যারা মদদ দিচ্ছেন পাশে বসে তাদেরকে সতর্ক করে দিন। আমার কোন মুসলিম ভাই যদি আর জীবন দেয় আমরা কেউ বসে থাকবো না। নেতানিয়াহু এর মনোবেত ট্রাম্প সরকারকে বলছি, তোমরা দেখে যাও বাংলাদেশের মানুষ অগ্নিশিখার মতো স্ফুলিঙ্গ জ্বলন্ত তাপের মতো জ্বলে উঠেছে। এর সামনে দাঁড়িও না, এর সামনে তোমাদের পারমাণবিক ট্যাঙ্ক, গোলা, কামান কিচ্ছু হবে না। এই বাংলাদেশের ইসলামপ্রিয় জনগণ যেভাবে ফুসে উঠেছে, তোমাদের ওই পারমাণবিক বোমা এই মুসলিম ইমান আকীদার কাছে ধ্বংস হয়ে যাবে। এই মুসলিম সমাজের যে অগাধ বিশ্বাস, যে আল্লাহর প্রতি অগাধ আস্থা, সৃষ্টির প্রতি অগাধ আস্থা, এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম,
এই শান্তি প্রিয় মানুষকে যেভাবে তোমরা পারমাণবিক বোমা দিয়ে হত্যা করছো, এই শান্তি প্রিয় দুধের বাচ্চা শিশুদেরকে হত্যা করছো, আবার গর্ভবতী বোনদের হত্যা করছো, সেই কারণে আমার নেতা জননেতা জনাব তারেক রহমান তার নির্দেশে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা খুশি উঠেছে তার তাকে। এই প্রতিবাদ করতে গিয়ে ওই সমস্ত প্রতিবাদের ভাষা কোন ভাঙচুর, লুটতরাজ, ভায়োলেন্স ছাত্রদল পছন্দ করে না। কেউ যদি এরকম কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। কেউ কোন গতকাল দেখেছেন প্রতিবাদের নামে লুটতরাজ, ওই টাটা কোম্পানিতে হামলা, ভাঙচুর, চুরি, আমরা বিজ্ঞান চাই। এই সমস্ত প্রতিবাদের ভাষা তৈরি বিচারতার নাম ব্যবহার করে এক শ্রেণীর লোক যারা এই কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, আমরা তাদের ধরে পুলিশের চোখর্ত করবো বলেছিলাম। এই টাটা কোম্পানি বলেন, কেএফসি বলেন, যাই বলেন, এরা তো আমাদের দেশের সম্পদ। আপনাদের কারো অধিকার নেই আইন হাতে তুলে দেবার। নেতানিয়াহুর বিশ্ব আদালতে ফাঁসির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।